নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকে যে রিডিংটা নিয়ে এসেছি সেটা হচ্ছে তোমার যে মনের মানুষ রয়েছে, মানে তোমার হাজব্যান্ড ওয়াইফ হতে পারে, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হতে পারে, তোমরা যদি নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছো সেটাও হতে পারে, বাট এক্সের এনার্জি নয় এখানে। ওকে, তো দেখবো যে তোমার মনের মানুষ তোমাকে আগে কেমন চোখে দেখতো অ্যান্ড এখন কেমন চোখে দেখে। ওকে, চারটে পাইল রয়েছে। সো তোমরা এভাবেও চয়েস করে নিতে পারো। ভিডিওটা অবশ্যই টাইমলেস, তোমরা যখন দেখবে তখনই তোমাদের সাথে রেজোনেট করবে। অ্যান্ড তোমরা এইভাবেও চয়েস করে নিতে পারো, বা তোমরা যদি মনে করো তোমরা তোমাদের যে বার্থ মান্থ রয়েছে সেই অনুযায়ী চয়েস করবে, তো সেটাও তোমরা করতে পারো। সো পাইল 1 তোমরা যারা চয়েস করেছো, বা তোমাদের যাদের জন্ম জুন, জুলাই বা অক্টোবর মাসে। পাইল 2 তোমরা যারা চয়েস করেছো, বা তোমাদের যাদের জন্ম ফেব্রুয়ারি, মে বা ডিসেম্বর মাসে। অ্যান্ড পাইল 3 তোমরা যারা চয়েস করেছো, বা তোমাদের যাদের জন্ম জানুয়ারি, মার্চ বা নভেম্বর মাসে। অ্যান্ড পাইল 4 তোমরা যারা চয়েস করেছো, তোমাদের যাদের জন্ম এপ্রিল, অগস্ট বা সেপ্টেম্বর মাসে। ওকে, তোমরা কার্ড দেখেও চয়েস করতে পারো বা বার্থ মান্থ হিসেবেও, তো তোমরা চয়েস করে নাও। টাইম স্ট্যাম্প তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। সো পাইল নাম্বার 1 তোমরা যারা এই কার্ডটা চয়েস করেছো, খুবই সুন্দর একটা মানে কার্ড, চকলেটি কার্ড। এই কার্ডটা দেখে যেটা আমি ফার্স্ট ফিল করতে পারছি সেটা হচ্ছে তোমরা কোনো এদের সাথে কোনো যে সম্পর্কে রয়েছে সেই সম্পর্কটা যেন অনেক পুরনো একটা সম্পর্ক। মানে কার্ডের কালারটা দেখো, মানে যেন সেই ওল্ড টাইপের কার্ড হয় না, মানে পুরোনো টাইপের, অনেক দিন হয়ে গেলে সেরকম টাইপের। তো হতে পারো যে তোমরা এই মানুষের সাথে অনেক দিন সম্পর্কে রয়েছো, বা অনেক দিনের ম্যারেজ তোমাদের। ওকে, মানে অনেক দিনের বিবাহিত জীবন, বা অনেক দিন যদি নাও হয় তো এরা কোনোরকমভাবে একটা পাস্ট লাইফ কানেকশন এরকম টাইপের এনার্জিটা ফিল করে। অ্যান্ড এরা কি বলছে দেখো, ইউ মেল্ট মাই হার্ট। ওকে, তোমরা এদের হৃদয় একদম মেল্ট করে দিয়েছো। এদের যদি কোনোরকম কোল্ড হার্টেড পার্সন হয়ে থাকে, ওকে, তোমরা এদের হৃদয় একদম মেল্ট করে দিয়েছো। ওকে, এটা এদের একটা ওভারঅল এনার্জি তুমি নিতে পারো, যে এরা পাস্ট বলো, প্রেজেন্ট বলো, ফিউচার বলো, যে কোনো এনার্জি আর কি, তারা আগেও এভাবেও দেখতো অ্যান্ড এখনও দেখে যে তোমরা কোনো মানুষের হৃদয় মেল্ট করে দিতে পারো। ওকে, সো এবার আমি দেখে নেব তোমাদেরকে এরা হয়তো খুব চকলেট গিফট করতে পারে, বা তোমরা চকলেট খেতে ভালোবাসো, এরকম হতে পারে। ওকে, স্পেসিফিক্যালি পাচ্ছি না, ম্যাটার তোমরা পুরুষ হও কি মহিলা হও। তো আমি দেখে নেবো এদের পাস্ট এনার্জি অ্যান্ড বর্তমান এনার্জি। ফার্স্টে আগে পাস্ট দেখবো আমি। পাইল 1 পাস্ট, পাইল 1 প্রেজেন্ট। ওকে, তো পাস্টে এরা ফার্স্টে পাস্ট আমি দেখে নিই, পরে আমি প্রেজেন্ট মানে বর্তমানটা দেখব। পাস্টে এরা অ্যাকচুয়ালি দেখতো যে তোমরা এমন একজন পার্সন যে খুব ওয়াইস, জ্ঞানী, প্রচুর জ্ঞান রয়েছে তোমাদের। অ্যান্ড তোমরা সত্যি কথা বলতে খুব পছন্দ করো, বা সত্যি কথা শুনতেও ভালোবাসো। ওকে, তোমরা সত্যের খোঁজে থাকো, সিকার। তোমরা হয়তো প্রচুর কি বলে
বই টই পড়তে পারো প্রচুর, এটা ওটা সেটা সার্চ করো, সবসময় কিছু না কিছু করো। ওকে, এইটা জানো ওটা জানো, অ্যান্ড তোমরা হয়তো অনেক বিষয়ে তোমাদের নলেজ রয়েছে। ওকে, যে বিষয়ে লোকের এত বেশি নলেজ নেই সেই বিষয়েও তোমাদের কিন্তু নলেজ রয়েছে, যেটাই পাচ্ছি, যেটা এদের পাস্টে তোমাকে যেভাবে দেখতো এরা। ওকে, তো তোমাদের জন্য কার্ড চয়েস করি অবশ্যই, দেখা যাক। কোনোভাবে তোমাদের রিলিজিয়াস ফ্যাক্টর থাকতে পারে, তোমরা অন্য ধর্মের কেউ হতে পারো, যে ফার্স্টেই তাদের মনে হচ্ছে, বা তোমরা অন্য কোনো জাতের হতে পারো। ওকে, মানে কোনো রকম এইরকম ব্যাপার রয়েছিল তোমাদের, যেটা তারা ফার্স্ট তোমাকে যেভাবে দেখতো। তোমাদেরকে এরা পাস্টে অনেক বেশি জেনেছে যে তোমরা কেমন, তোমরা কি। ওকে, মানে খুব জানার আগ্রহ তোমাদের প্রতি ছিল, এবং তোমরাও এরকম টাইপের পার্সনেরা দেখে যে তোমরা প্রচুর জিনিসপত্র কালেক্ট করো, প্রচুর ইনফরমেশন কালেক্ট করতে ভালোবাসো, এবং তোমরা তোমাদের লাইফের প্রতি প্রচণ্ডভাবে অপটিমিস্টিক ছিলে, এই লাভ লাইফের ব্যাপারেও বলো বা যে কোনো নর্মাল জীবনের প্রতি। এবং তোমরা কোনোরকমভাবে এদেরকে ফুল গিফট করেছো আগে, বা তোমরা কোনোরকম গড বা দেব বা দেবীর প্রতি খুব কী বলে সমর্পিত। ওকে, কারণ রিলিজিয়াস ফ্যাক্টরও রয়েছে, তোমরা হয়তো খুব ধার্মিক পার্সন, ধার্মিক বা আধ্যাত্মিক পার্সনও হতে পারো, বা রোজ পুজো পাঠের এরকম কোনো রীতিনীতি রয়েছে, নো ম্যাটার তোমরা পুরুষ হও কি মহিলা হও, মন্দির যাওয়া, মসজিদ যাওয়া, গির্জে যাওয়া, এরকম টাইপের ব্যাপার তোমাদের মধ্যে থাকতে পারে। ওকে, থাকতে পারে না মানে তারা দেখে এইভাবে তোমরা যাও। ওকে, অ্যান্ড তারা দেখে যে তোমরাই আর কি, মানে ফার্স্ট যখন হয় না অনেক সময়, ফার্স্টে তোমাদেরকে দেখে তাদের ফিল মানে হয়েছিল যে তোমরাই সেই মানুষটা হতে পারো, তাদের জীবন সঙ্গী বা জীবন সঙ্গিনী হতে পারো তোমরাই। ওকে, সেই ফিলিংসটা তাদের কিন্তু তোমাকে দেখেই কিন্তু ফার্স্ট এসেছিল। তো আমি দেখে নেবো পাস্টে তোমাদের ব্যাপারে তাদের ফিলিংস কী ছিল, তারা কীরকম টাইপের চিন্তাভাবনা রাখতো তোমাদের ব্যাপারে, সেগুলো দেখবো। ওকে, তোমরা হয়তো পাস্টে কোনোরকম খুব ব্যস্ত ছিলে, যেটা বললাম, তোমাদের হয়তো প্রচুর এটা ওটা জানার ব্যাপারে হয়তো তোমরা তোমাদের লাভ লাইফ বা এই মানুষটাকে খুব ইগনোর করেছো লাভ লাইফ বা ম্যারেজ লাইফে, বা তোমাদের সারাদিন ঘরের প্রচুর কাজ থাকে এই হিসেবে, তো সেই কারণে তোমরা এদের মনে হতো যে তোমরা এদেরকে ভুলেই গেছো। ওকে, অ্যান্ড তোমরা এদেরকে কোনোভাবে সময় দিতে পারো না, এই জিনিসটা এদের কোনোরকমভাবে পাস্টে এদের ফিল হয়েছে। ওকে, অ্যান্ড তোমরা হয়তো টাইম খুব কম দাও, অ্যান্ড এদের এই জিনিসটা খুব ভালো লাগে যে তোমরা প্রত্যেকটা মানুষকে না তাদের যে মানে জায়গা রয়েছে সেটা দেখিয়ে দাও, সে যেই হতে পারে, তোমাদের থেকে বড় কেউ হোক, তোমাদের থেকে ছোটো কেউ হোক, মানে টিট ফর ট্যাট, এই এনার্জিটা তোমাদের এদের খুব ভালো লাগে। এরাও হয়তো এরকম টাইপের কোনো পার্সন হতে পারে। ওকে, অ্যান্ড তোমরা খুব ভালোভাবে জানো যে কোথায় কতটা কী বলতে হবে, কীভাবে বলতে হবে, সেই জিনিসগুলো তোমাদের মধ্যে এরা দেখে। ওকে, তো আমি দেখবো যে কী কমপ্লিমেন্ট তারা দিতে চাই তোমাকে, এই কার্ডগুলো থেকে দেখবো। আমি দুটোই নেব। ওকে, ও মাই গড, আচ্ছা তিনটেই নিচ্ছি আমি। তোমরা খুব ব্যালেন্সড পারসন, তোমরা খুব অ্যাডাপ্টেবল অ্যান্ড ট্রাস্টওয়ার্দি, তোমরা খুব বিশ্বাসযোগ্য, এবং তোমরা সময় বা সিচুয়েশনের সাথে নিজেদেরকে পরিবর্তন করতে ভয় পাও না। তোমরা খুব চেঞ্জেবল হতে পারো, তোমরা অ্যাডাপ্ট করতে পারো যে কোনো সিচুয়েশন, যে কোনো জায়গা। তো পাস্টে অবভিয়াসলি এদের তোমাদের প্রতি যে এনার্জিটা আমি পাচ্ছি সেটা অবভিয়াসলি খুবই ভালো এনার্জি। ওকে, অ্যান্ড এরা কোনোরকমভাবে পাস্টটা দেখেছে যে তোমরা কোনো কিছুর খোঁজে ছিলে, কোনো কিছু স্পিরিচুয়াল কোনো জার্নিতে ছিলে, কারণ এখানে পাহাড় পর্বত এরকম টাইপের, তো খুব কঠিন কোনো জার্নি ছিল, যে কঠিন জার্নির দিকে তোমরা এগিয়ে যাচ্ছিলে। ওকে, অ্যান্ড সেই জায়গাতে তোমরা কিছু রিচুয়ালস বা কিছু করছিলে, কোনো কিছু পাওয়ার জন্য হতে পারে তোমাদের, এরম টাইপের পাস্টে এদের এনার্জি রয়েছে যে তোমরা খুব নিজেদেরকে একটা অন্য টাইপের পার্সনে পরিণত করার জন্য চেষ্টা করেছো, এবং সেই সময় হয়তো তোমরা খুব একটা মানুষের সাথে মেশোনি, কথাবার্তা বলোনি, পাস্টের এনার্জি পাচ্ছি। ওকে, এটা কিন্তু একবারও মানে এই রকম টাইপের রিডিং না এটা, যে ফার্স্ট যখন দেখেছিল আর এখন কেমন চোখে দেখে, এটা হচ্ছে পাস্ট এনার্জি। ওকে, মানে এই আগে মানে নিয়ার পাস্টে কীভাবে দেখতো অ্যান্ড এখন কীভাবে দেখে। ওকে, সো সেই হিসেবে বলছি আমি, অ্যান্ড এটা অবশ্যই তাদের পুরোপুরি চোখ দিয়ে তারা দেখছে, নো ম্যাটার তোমরা কেমন টাইপের পার্সন। ওকে, অ্যান্ড তোমরা কোনোরকমভাবে আনকন্ডিশনাল লাভের একটা সোর্স, যেটা এরা ফিল করতে পারে। ওকে,
দেখতেই পাচ্ছ। অ্যান্ড ফার্স্টে তোমরা কোনো রকম বাচ্চাদের ব্যাপারে কিছু বলেছো বা কিছু, বা এদের মনে হয় যে কোনো না কোনোভাবে তোমরা বাচ্চা খুব ভালো সামলাতে পারবে মানে অ্যাজ আ ফাদার বা অ্যাজ আ মাদার তোমরা খুব ভালো পারসন, সেই হিসেবে এদের মনে হয় এদের বাচ্চার কেয়ার করা বা প্রোটেক্ট করা এই জিনিসগুলো পারবে। অ্যান্ড তোমরা ডিভাইনলি প্রোটেক্টেড অ্যান্ড গাইডেড, যেটা আমি ফিল করতে পারছি। ওকে, ডেথ একদম। তো অবভিয়াসলি যে তোমরা কোনো খারাপ সিচুয়েশন, যেটা আমি বললাম ফার্স্টেই, এমন কোনো সিচুয়েশনের মধ্য দিয়ে যাচ্ছিলে পাস্টে যেখানে তোমরা খুব একা ছিলে এবং তোমরা হয়তো কোনো অনেক জায়গা থেকে ডিসস্যাটিসফ্যাকশন ফিল করছিলে। তোমাদের চারপাশে হয়তো এমন অনেক মানুষ ছিল যারা তোমাকে প্রচুরভাবে ইমোশনালি হার্ট করেছিল। ওকে, অ্যান্ড সেই পথে, যে অজানা পথেই তোমরা চলছিলে অ্যান্ড খুব খারাপ সিচুয়েশনে তোমরা চলছিলে, সেই মুহূর্তে তোমরা তোমাদের যে ট্রেজার সেটা তোমরা পেয়েছো, ফিরে পেয়েছো। তোমাদের যে যে জিনিসটার খোঁজে তোমরা যাচ্ছিলে, ওকে, সেই জিনিসটা তোমরা হয়তো পেয়েছো, হয়তো না, তোমরা পেয়েছো, সেটা তারা দেখে। অ্যান্ড তোমাদের দুজনের মধ্যে একটা কেমিস্ট্রি তারা ফিল করতে পেরেছে ইন দ্য পাস্ট। অ্যান্ড এটা কোনো স্পিরিচুয়াল টাইপের রিলেশনশিপ। বারবার আমি যেটা ফিল করতে পারছি, দ্য হ্যারোফেন্ট, 10 অফ সর্টস, অ্যান্ড কোনো কিছু এন্ডিং। মানে তারা তোমাকে এভাবে দেখেছে যে তোমাদের পুরনো কোনো সেলফের পুরোপুরি এন্ডিং হয়েছে এবং সেই কারণে তোমাদের সম্পর্কে একটা নতুন কোনো বিগিনিং পাস্টে ঘটেছে। ওকে, এটা আমি রিসেন্ট পাস্টের কথা বলছি। ওকে, সো অবভিয়াসলি মানে কোনো কিছু পরিবর্তন, কোনো কিছু এন্ডিং তোমাদের লাইফে ঘটেছে। সো অবভিয়াসলি তাদের এই মুহূর্তে, পাস্টে আর কি, রিসেন্ট পাস্টে আর কি, এই মুহূর্তে না, অবভিয়াসলি একটা ভালোবাসার ফিলিংস, একটা লাভ টাইপের এনার্জি তোমরা দেখতেই পাচ্ছ। ওকে, অ্যান্ড তোমরাও কোনোভাবে তোমাদের যে পুরনো পাস্টের যে নেগেটিভ ইমোশনস ছিল সেগুলো তোমরা বের করেছো। তারা সেভাবেই তোমাকে দেখেছে যে কোনো রকম সেটা তাদের দেওয়া কষ্ট হতে পারে, যে কোনো অন্য বা অনেক মানুষের এখানে ইনভলভমেন্ট দেখতে পাচ্ছি, অনেক মানুষের দেওয়া কষ্ট হতে পারে। আলটিমেট যে সূর্য তোমাদের জীবনে উদয় ঘটেছে পাস্টে। ওকে, কোনো খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে তোমরা যে যাচ্ছিলে এবং তারা জানে যে তোমরা খুব হার্ড হেডেড পারসন অ্যান্ড তোমাদের মধ্যে আনকন্ডিশনাল একটা ভালোবাসা গিফট করার যে একটা ব্যাপার রয়েছে সেটাও রয়েছে, এবং তোমরা খুব অ্যাট দ্য সেম টাইম তোমরা খুব লজিক্যাল পারসন। ওকে, খুব ব্যালেন্স রয়েছে স্পিরিচুয়ালিটি অ্যান্ড মেটেরিয়ালিস্টিক যে দুটো ব্যাপার রয়েছে, সেই দুটো জিনিসের মধ্যে কিন্তু খুব ব্যালেন্সড রয়েছে তোমাদের মধ্যে দুজনের। তোমাদের হেয়ারটা খুব সুন্দর, তোমাদের অনেকের ট্যাটু থাকতে পারে শরীরে। ওকে, বা তোমাদের পার্সনের থাকতে পারে ট্যাটু। ওকে, তো তাদের এই মানে ফিলিংসগুলো ছিল এবং তোমাকে তারা এইভাবেই দেখেছে যে তোমরা কোনো কিছুর খোঁজে গিয়েছিলে এবং সেই খোঁজটা তোমাদের পূর্ণ হয়েছে। ওকে, এবং তোমাদের এই খোঁজের কারণে তাদের লাইফেরও কিছু পরিবর্তন ঘটেছে। স্পিরিচুয়ালি হয়তো তারা অনেক বেশি ইনক্লাইন্ড হয়েছে, স্পিরিচুয়ালি তারা অনেক বেশি গ্রো করতে পেরেছে। ওকে, এই জিনিসগুলো আমি পাচ্ছি। সো এটা ছিল তোমাদের পাস্ট, তারা কীভাবে তোমাকে পাস্টে দেখতো এবং তাদের ফিলিংস সবটাই দেখলাম। তো এবার দেখে নেব আমি তোমাদের প্রেজেন্ট, মানে তারা এখন তোমাকে কেমন চোখে দেখছে। তো তোমরা এখন স্পিরিচুয়ালি অনেক বেশি গ্রো করেছো এবং তোমরা কোনো মানে হাই প্রিস্ট বা হাই প্রিস্টেস এনার্জিতে রয়েছো, এই কার্ডটা সেভাবেই ফিল দিচ্ছে। ওকে, তোমাদের মধ্যে স্পিরিচুয়াল পাওয়ার রয়েছে কোনোভাবে হতে পারে, বা স্পিরিচুয়াল আধ্যাত্মিক কোনো এনার্জি রয়েছে প্রচণ্ড পরিমাণে, অ্যান্ড এই আধ্যাত্মিক এনার্জিটা তারা ফিল করতে পারে নো ম্যাটার তারা তোমাদের সামনে থাক, তোমাদের থেকে দূরে থাক, ফোনে কথা হোক, যেখানে হোক, নো ম্যাটার। সবাই তো আর রিলেশনশিপে না, মানে যারা ম্যারিড অলরেডি সেক্ষেত্রেও বলছি যে তোমরা কোনো রকমভাবে যে একটা স্পিরিচুয়ালি অনেক বেশি গ্রো করেছো সেটা কিন্তু তারা কিন্তু ফিল করতে পারে। ওকে, তোমরা কোনোভাবে ওভার থিঙ্কিং যে এনার্জিটা ছিল সেই এনার্জিটা
থেকে নিজেদেরকে পুরোপুরি বের করে এনেছো। মানে ওভার থিঙ্কিং আমরা কখন হই, মানে ওভার থিঙ্ক আমরা কখন করি, যখন আমাদের ইউনিভার্সের ওপর বা আমাদের যে গড বা গডেসের ওপর কোনো রকম মানে পুরোপুরি ট্রাস্ট থাকে না, তখন আমরা এখান থেকে ইনফরমেশন কালেক্ট করি, ওখান থেকে কিছু নেওয়ার চেষ্টা করি। কিন্তু যখন আমরা আলটিমেট যে স্পিরিচুয়ালিটি বা আলটিমেট যে পার্সন, মানে ঠিকঠাক পার্সনে আমরা পরিণত হয়ে যাই, আর আলটিমেট যে আধ্যাত্মিকতা সেটা বুঝতে পারি, সেই সময় আমরা এখানে ওখানে কোথাও ইনফরমেশন কালেক্ট করি না, ওকে, বা কারোর ব্যাপারে স্পাইও করি না। তখন আমাদের নিজেদের মধ্যে সেই হোলনেসটা থাকে, মানে সেই স্যাটিসফ্যাকশনটা থাকে, যেখানে আমরা নিজেদের সাথে খুব খুশি অনুভব করি, নিজেদের মধ্যে আনন্দে কাটতে পারি। সেই জিনিসটা তারা দেখছে তোমরা ইন্ডিপেন্ডেন্ট কোনো পার্সনে পরিণত হয়েছো এই সময় তারা তোমাকে অ্যাজ এ ইন্ডিপেন্ডেন্ট পার্সন হিসেবেই দেখছে, অ্যান্ড তোমরা নিজেদের মধ্যে খুব মজা করছো। আমি শুনতে পাচ্ছি যে তাদেরকেও একটু মানে অংশগ্রহণ করতে হেল্প করো তোমরা, যে তারাও যাতে তোমাদের এই খুশিতে থাকতে পারে, ওকে, মানে তারাও যাতে মজা করতে পারে। অ্যান্ড তোমরা যে খুশিগুলো এই সময় করছো, মানে মজা যে এই সময় নিচ্ছ, ওকে, সেই জিনিসগুলো তোমার কাছে মানে স্টোর হয়ে রয়েছে, মানে অনেক কিছু রয়েছে তোমার ভেতরেই, ওকে, মানে তোমরা সেই বলে না যে ক্যামেরা বন্দি করছে এই মুহূর্তগুলো, তো সেই হিসেবে তারা যেন এই মুহূর্তগুলোকে ক্যামেরা বন্দি করতে চাই, বা তোমরা যেন নিজেদের মধ্যে সেই জিনিসগুলোকে মানে রেখে দিচ্ছ, যাতে তোমরা ভাবছো যে এই সময়টা পরে তোমরা আবার মনে করবে, এরকম টাইপের একটা পাচ্ছি এনার্জি, আমি জানি না। সো সেই হিসেবে ও মাই গড, হাই এনার্জি তোমাদের, তারা তো খুব হাইলি দেখছে তোমাকে এই সময়। তোমরা কোনোরকম ম্যানিফেস্ট করছো এই মুহূর্তে যদি, তো তোমাদের ম্যানিফেস্টেশন পাওয়ার অনেক বেড়েছে, বা তোমরা কোনো স্পেল ওয়ার্কার হচ্ছো, বা তোমরা কোনো তন্ত্র যদি এসব কিছুতে ইন্টারেস্টেড থাকো, বা এইসব নিয়ে কিছু জানো, ল অফ অ্যাট্রাকশন এইসব কিছু, তো সেই ক্ষেত্রে তারা দেখছে যে তোমরা কোনোরকমভাবে কিছু তোমাদের লাইফে নিয়ে আসছো, এবং যে নিউ বিগিনিংটার ওয়েট তোমরা অনেক দিন ধরে করছিলে, যে বড় একটা নিউ বিগিনিং তোমাদের লাইফে ঘটুক, সেই জিনিসটার সূচনা তোমাদের হয়ে গেছে। এবং এর ফলে যে পাস্ট ছিল, পাস্টের যে এনার্জি ছিল একদম নেগেটিভ, যে এই কার্ডগুলো এসেছিলো তোমরা দেখলে, তো এই এনার্জিগুলোর একদম অবসান ঘটেছে, ওকে। সো একদম অন্য রকমভাবে তোমাকে দেখছে, তোমরা যেন রিভার্স করছো কিছু, ওকে। অনেকের ক্ষেত্রে এটা কোনো রিভার্স এজিং হতে পারে, তোমাদেরকে যত দিন যাচ্ছে যেন তত আরও বাচ্চা দেখাচ্ছে, এটাও বাড়ছে, কারণ 4 1 0। সো অবভিয়াসলি তোমরা রিভার্সে যাচ্ছ কোনো রকম, তোমাদের হয়তো যে স্ট্রেস, বা তোমরা হয়তো খুব আগে অতিরিক্ত ইনফরমেশন কালেক্ট করতে, অতিরিক্ত জিনিস নিয়ে চর্চা করতে, তোমরা নিজের মাথাটাকে অতিরিক্ত ইউজ করতে, এরকম হতে পারে অনেকে। তো সেক্ষেত্রে তোমরা নিজেদেরকে অনেক বেশি কাম করছো, কুল করছো, এখন হাসছো, খেলছো, যেটা এরকম টাইপের এনার্জি, অ্যান্ড শান্তভাবে বসে কোথাও কোনো ম্যানিফেস্ট করছো বা কোনো কিছু করছো, ওকে, এক্স্যাক্ট তারাও জানে না কী করছো তুমি। ওকে, তোমরা কোনোরকমভাবে তোমাদের যে পাস্ট রয়েছে, পাস্ট এই মানুষটা হতে পারে, ফরগিভ করছো, অ্যান্ড নতুন কিছু লার্ন করছো। এই মুহূর্তে তোমরা হয়তো কোনোরকম ফিজিক্যাল প্লেজারও নিচ্ছ, বা কিছু যেটা এতদিন তোমরা এত বেশি মানে এনজয় করছিলে না, সেটা অনেকের ক্ষেত্রে হতে পারে, ওকে। তোমরা তোমাদের মধ্যে যে অ্যাট্রাকশন রয়েছে, সেই অ্যাট্রাকশনটাকে বাড়াচ্ছ, সেটা তোমাদের নিজের বিউটি হতে পারে, বা এই মানুষের সাথে কোনোরকমভাবে একটা বন্ড তোমরা আরও বেশি তৈরি করছো। ও মাই গড, হানিমুন ফেজ যেটা বললাম, এনজয় করছো, এনজয় দ্য ব্লিস অফ হলিডে টাইম টুগেদার। সো অফকোর্স তোমরা এই সময় তোমাদের যে এত কাজ, এত যে মানে খারাপ সময়টা তোমাদের চলে গেছে, এবং এই সময় আস্তে 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 তোমরা ভালো সময়ের দিকে যাচ্ছ। এটা 6 অফ সর্টস এনার্জি পাচ্ছি আমি এই কার্ড থেকে। তো সেই হিসেবে তোমরা কোনো মানে সুন্দর দিকে যাচ্ছ আর কি, একদম। অ্যান্ড দেখতে পাচ্ছ এখানে এঞ্জেল উইংস রয়েছে। আমি এই কার্ডটা কোনোদিন এত ভালোভাবে মানে লক্ষ্য করিনি, আজকে দেখছি। তো দুজন বসে আছে, হাজব্যান্ড ওয়াইফ, অ্যান্ড এঞ্জেল প্রোটেক্ট করছে। তো তোমরা হয়তো সেই সকল বলে না যে একটা সময় পর অনেক যারা বড় বড় অ্যাক্টর বা অ্যাক্ট্রেস থাকে, তাদের গাইড দেওয়ার জন্য বড় বড় বাউন্সার এসব থাকে মানে পেছনে, ওকে, প্রোটেক্ট করার জন্য গার্ড থাকে। তো সেই হিসেবে তোমাদেরও এরকম এঞ্জেলরা প্রোটেক্ট করছে, কোনো মানুষ না, মানে এঞ্জেলরা প্রোটেক্ট করছে তোমাদেরকে। তো সেই হিসেবে তারা সেই জিনিসটাকে এনজয় করছে, যে হ্যাঁ আর কোনো কিছু আমাদের দুজনের মধ্যে হয়তো তোমাদের এই সম্পর্কটা অনেক কষ্টের মধ্যে দিয়ে গেছে, অনেক ভালো খারাপ দিয়ে গেছে। প্রত্যেকটা সম্পর্কই ভালো খারাপ সময়ের মধ্যে দিয়ে যায়। এবার কিছু কিছু সম্পর্ক থাকে একটু বেশি যায়, তোমাদের হয়তো প্রথম দিক থেকেই প্রচুর প্রবলেম। তো সেই হিসেবে তারা মানে দেখছে যে তোমরা একটা ভালো সময়ের দিকে যাচ্ছ,
ওকে, অ্যান্ড দ্য লাস্ট কার্ড যেটা আমি পাচ্ছি যে ইউ ডিজার্ভ লাভ। ওকে, ইউ আর লাভেবল। এই পুরো হোল যে সিচুয়েশন, এই পুরো হোল যে জায়গাতে তারা বুঝতে পেরেছে যে তোমরা এত মানুষকে আনকন্ডিশনাল লাভ দাও, তো তোমরাও ডিজার্ভ করো ভালোবাসা পাওয়ার, তো সেই জিনিসটা তারাও কিন্তু দিতে চায়। তো এই সময় তোমাদেরকে এমন একজন পার্সন হিসেবে দেখছে যে খুব লাভেবল, যে জানে যে তাকে নিজেকে কীভাবে প্রোটেক্ট করতে হবে, এবং তোমার যদি ছেলে মেয়ে থাকে সেখানেও যদি কোনো বিপদ থাকে সেইভাবে তোমরা খুব ভালোভাবে প্রোটেক্ট করবে এবং তাদেরকেও প্রোটেক্ট করবে তোমাদের কোনো ম্যাজিশিয়ান এরকম টাইপের কোনো মানে এনার্জি দিয়ে। এই কার্ডটা পড়ে গেল। তো জিনিয়াস, তোমরা কোনো জিনিয়াস পার্সন হতে পারো তাদের চোখে এই মুহূর্তে। ওকে, অ্যান্ড তোমরা হয়তো এই সময় কোনোভাবে পুরোপুরি ওয়ার্ল্ডের থেকে ডিসকানেক্ট করে ফেলেছো নিজেদেরকে, অ্যান্ড এই সময় খুব ভালো একটা সময় তোমরা কাটাচ্ছ। ওকে, হ্যান্ডসাম। ওকে, তোমরা যারা পুরুষরা দেখছো তোমরা হ্যান্ডসাম, এটা নিতেই পারো, তোমরা দেখতেও খুব সুন্দর হয়েছো এই মুহূর্তে তাদের চোখে। আর তোমরা যদি মহিলা দেখছো তো অবভিয়াসলি তোমরা বিউটিফুল। ওকে, কারণ এখানে সেটা যদি আসে ভালো, না আসলে তোমরা এটা নিয়ে নেবে। ন্যাচারাল বিউটি, ক্রিয়েটিভ, ফরচুনেট, ও মাই গড, একদম তোমরা হয়তো অনেক বেশি ক্রিয়েটিভ হয়েছো আগের থেকে, অ্যান্ড তোমরা ন্যাচারাল বিউটি তাদের চোখে, নো ম্যাটার তোমাদেরকে দেখতে কেমন। ওকে, আমি বারবার বলে থাকি বিউটি কখনোই মানে তোমরা কেমন দেখতে সেটার উপর ডিপেন্ড করে না। বিউটি সবসময় ডিপেন্ড করে যে মানুষটা দেখছে তোমাদেরকে সে কেমনভাবে দেখে, অ্যান্ড তোমরা নিজেদেরকে কীভাবে ভাবো, তোমরা নিজেকে কীভাবে দেখো সেই অনুযায়ী কিন্তু লোকে তোমাকে দেখবে। ওকে, তোমরা কেমন দেখতে সেটা ম্যাটার করে না। অনেক সোসাইটিতে অনেক রকম স্ট্যান্ডার্ড থাকে। ওকে, তোমরা যদি বিভিন্ন দেশের বিউটি স্ট্যান্ডার্ড দেখো তাহলে বুঝতে পারবে যে প্রত্যেকটা জায়গায় না বিউটি স্ট্যান্ডার্ড আলাদা। তো সেই হিসেবে তোমরা অবভিয়াসলি যে যেমনই রয়েছো, মানে যার চোখে তোমরা যেমনই হও না কেন, তোমাদের পার্সনের চোখে তোমরা অবশ্যই ন্যাচারাল বিউটি অ্যান্ড খুব সুন্দর, এবং অবভিয়াসলি ফরচুনেট। তাদের কোথাও না কোথাও মনে হয়েছে যে তোমরা ফরচুন ক্যারি করো। ওকে, হতে পারে যে তোমরা যে জিনিসগুলো ভেবেছিলে একটা সময়, সেই জিনিসগুলো আস্তে আস্তে সবই পূরণ হতে শুরু হয়েছে, তো সেই কারণে তাদের মনে হয় এই জিনিসটা। তো একদম মানে খুবই ভালো রিডিং, আমি কি বলতে পারি তোমাদের জন্য। আর দেখে নেব। সো তোমাদেরকে দেখে তারা ইনসিকিউরও ফিল করে যে তোমাদের কাছে প্রচুর জিনিস রয়েছে, তোমরা ফরচুনেট, যেটা আমি ফার্স্টেই বললাম, তোমরা ফরচুনেট। ওকে, অ্যান্ড এরা এটাও বলতে চাই যে ইউ টিচ মি থিংস, তোমরা হয়তো অনেক কিছু এদেরকে শিখিয়েছো যে জিনিসগুলো এদের লাইফেও মানে লাক বা ফরচুনকে অ্যাট্রাক্ট করতে হেল্প করেছে, যে জিনিসগুলোর ব্যাপারে এরা কোনোভাবেই জানতো না। সো এরা কোনোরকমভাবে এদের নিজের ভেতরে ভালো ফিল করছে না, এটা ভেবে যে তারা পাস্টে তোমার সাথে যা করেছে। ওকে, হতে পারে তোমাদের এই রিলেশনশিপটা এই মানুষের সাথে কোনোরকমভাবে নো কন্ট্যাক্ট সিচুয়েশনের মধ্যে দিয়েও গেছে। তো সেই ক্ষেত্রে তারা এটা ফিল করছে যে কি করে এরকম একজন পার্সনকে তারা মানে স্কেয়ার করেছে, ভয় দেখিয়েছে, বা এরকম সিচুয়েশনের মধ্যে দিয়ে নিয়ে গেছে। তারা নিজেদের মানে কাছে নিজেদেরকে অনেক ছোট ফিল করছে। ওকে, নো ম্যাটার এরা যদি এই মুহূর্তে তোমাদের সাথে রিলেশনশিপে নেই, মানে আই মিন নো কন্ট্যাক্টে রয়েছে তোমরা যারা, সবার জন্য সব মেসেজ না, তো সেই ক্ষেত্রে তারা কিন্তু খুব মিস করছে তোমাকে। অ্যান্ড এটা যদি তোমাদের এখন হাবির জন্য দেখছো, ওয়াইফের জন্য দেখছো, এবং তারা অফিসে রয়েছে বা দূরে কোথাও রয়েছে, তারা কিন্তু মিস করছে। ওকে, তোমরা যখনই দেখছো না কেন, তো সেটাও পাচ্ছি আমি। অ্যান্ড তাদের কোনোরকমভাবে একটা খারাপ ফিলিংস হচ্ছে যে তারা যেটা করেছে। সো অবভিয়াসলি তারা তোমাকে ভালোবাসে, এতে কোনো সন্দেহ নেই। অ্যান্ড তোমার গুরুত্বটা তারা আস্তে আস্তে বোঝা শুরু করেছে, এবং তোমাকে অনেক হাইলি দেখছে আগের থেকে। তোমরা দেখতেই পাচ্ছ কার্ড অনেক হাইলি দেখছে, এবং তারা মনে করে যে তোমার কাছেই যেন সেই ব্লিস মোমেন্টগুলো রয়েছে, তোমার কাছেই একমাত্র ব্লিস মোমেন্ট পাওয়া যায়, তোমার কাছেই শান্তি পাওয়া যায়। ওকে, মানে হলিডে যদি পালন করতে হয় তাহলে তোমার সাথেই পালন করবে তারা, তোমার সাথে তারা মানে প্রোটেক্টেড ফিল করে। এবং যদি এই সম্পর্কে এখনও তোমাদের মানে বিয়ে পর্যন্ত কথা এগোয়নি, বা তোমাদের বিয়ে হয়নি স্পেসিফিক্যালি, তো তোমাদের এই মানুষের সাথে বিয়ে হবে, মানে তারা চায় তোমাদের সাথে বিয়ে হোক। ওকে,
কারণ এটা একটা পবিত্র সম্পর্ক হবে, পবিত্র একটা বন্ধন হবে, এটা তারা খুব ভালোভাবে জানে। এবং এদের হয়তো চিলড্রেন নিয়ে খুব কথাবার্তা হয় তোমাদের, ওকে, চিলড্রেনদের ব্যাপারে খুব এরা এখন ভাবছে যে তোমাদের চিলড্রেন হলে কেমন হবে, কত সুন্দর দেখতে হবে তোমাদেরকে, এরা বললাম না বিউটিফুল তোমাদের বা হ্যান্ডসাম, তোমাদেরকে এরা ন্যাচারালি বিউটি, মানে খুব ভালো লাগে এদের, নো ম্যাটার তোমরা কার চোখে কেমন, আমি এটা ফিল করতে পারছি। মানে তোমরা মোটা হও, রোগা হও, কালো হও, ফর্সা হও, আরও যা যা হতে পারে, নো ম্যাটার, ওকে, নো ম্যাটার তোমাদের এই মুহূর্তে যে ফিলিংসটা রয়েছে সেটাই বলছি, মানে এই মুহূর্তে যেভাবে দেখছে তোমরা যেমনই হয়ে যাও না কেন, এদের চোখে তোমরা সারা জীবন বিউটিফুল থাকবে। কারণ বয়সও তো মানুষের বাড়বে নাকি, আর অনেকের তোমরা যারা একটু বয়স্ক দেখছো, নো ম্যাটার তোমাদের কত বয়স হয়ে গেছে, তোমরা হয়তো আগের মতো সেই তো অবশ্যই থাকবে না, বয়স হলে একটু চেঞ্জ হবেই, তো সেই ক্ষেত্রেও কিন্তু তোমাদেরকে তারা একই রকম দেখে। ওকে, সো ক্রিয়েট এনার্জি, খুব ভালোবাসা পাচ্ছি তোমাদের পাইল থেকে। আর যেটা ফার্স্টেই বললাম যে এরা তোমাকে সোলমেট বা টুইন ফ্লেম এই হিসেবেই দেখে, পাস্ট একটা কানেকশান ফিল করতে পারছি এখান থেকে। চকলেট, ওকে, সো থ্যাংক ইউ সো মাচ পাইল নাম্বার 1। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবে, অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ। পাইল নাম্বার 2, তোমাদের যাদের জন্ম ফেব্রুয়ারি, মে বা ডিসেম্বর মাসে, বা তোমরা যারা এই কার্ডটা চয়েস করেছো, লাভ ইজ কম্পোজড অফ এ সিঙ্গেল সোল ইনহ্যাবিটিং 2 বডিজ। তো অবভিয়াসলি এদের যে ফিলিংসটা রয়েছে, এরা দেখে যে তোমরা একটাই আত্মা এবং দুটো বডিতে রয়েছে, টুইন ফ্লেম কনসেপ্ট রয়েছে এদেরও, একদম এরা ফিল করতে পারে। সো দেখে নেবো তোমাদের জন্য যে তারা আগে তোমাকে কেমনভাবে দেখতো। লাভার, ওকে, হিলার, ওকে, সো আগে তারা দেখতো যে তোমরা প্রচণ্ড মানে আনকন্ডিশনাল ভালোবাসা দাও, প্রচণ্ড ভালোবাসো অন্য মানুষদেরকে এবং স্পেসিফিক্যালি এই মানুষটাকেও। তো তোমাদের একটা প্যাশন রয়েছে এবং তোমরা খুব ডিভোটেড এই মানুষের প্রতি, নো ম্যাটার এই মানুষটা তোমাদেরকে, আমি জানি না কেন শুনছি কোনোভাবে তোমাদেরকে পেন দিয়েছে, কোনো রকম কষ্ট দিয়েছে, নো ম্যাটার তারা যাই করুক না কেন, কিন্তু তোমরা এদের পাশে সবসময় ছিলে, তোমরা কোনো রকমভাবে এদেরকে মানে কষ্ট দাওনি। ওকে, খুব মানে ভালোবাসাই তোমরা দিয়েছো, সব সময় ভালোবাসা দেওয়ার চেষ্টা করেছো। পাস্টে কোনোরকমভাবে তোমাদের এই সম্পর্কে একটা নতুন বিগিনিং স্টার্ট হয়েছে, তোমাদের এই সম্পর্কে তারা দেখে, এবং সেই জিনিসটা শুধুমাত্র তোমার জন্যই হয়েছে, কারণ তোমরা অনেক বেশি এই সম্পর্কের দায়িত্ব নিয়ে চলছিলে, মানে এই সম্পর্কে যতটা বার্ডেন ছিল সেই বার্ডেনটা তোমরাই নিয়ে চলছিলে। এরা হয়তো কোনোরকমভাবে এত বেশি তোমাদেরকে হেল্প করেনি। এই মানুষটা কোনোরকমভাবে পাস্টে যে এনার্জি পাচ্ছি, কমিটমেন্ট দিতে পছন্দ করে না। ওকে, অ্যান্ড এদের মনে হয়েছিল যে তোমরা আউট অফ লিগ, তোমাদেরকে এরা পাবে না। ওকে, কোনোভাবে এদের মনে হয়েছিল তোমাদেরকে এরা সিক্রেটলি অ্যাডমায়ার করে, অ্যান্ড তোমরা কোনোভাবে প্রত্যেকটা মানুষকে তাদের নিজেদের যে আসল জায়গা সেটা বুঝিয়ে দাও, সেই জিনিসটাকে এরা খুব অ্যাডমায়ার করে। ওকে, তোমাদের এত ভালো ভালো কোয়ালিটি দেখে তাদের কোনোরকমভাবে মনে হয়েছিল যে তোমরা আউট অফ লিগ, অ্যান্ড এই মানুষটা কোনোরকমভাবে কমিটমেন্ট ইস্যু রয়েছে, এদের ফাদার বা মাদার কোনোরকম ইস্যু রয়েছে, হতে পারে এদের কোনো ফাদার বা মাদার এই পৃথিবীতে নেই, অনেকের ক্ষেত্রে স্পেসিফিক মেসেজ, আর অনেকের ক্ষেত্রে হতে পারে যে এরা কোনোরকমভাবে এদের মানে ফাদার বা মাদারের দিক থেকে কোনোরকম উন্স রয়েছে এটা। ওকে, চিলড্রেন, তোমাদের যাদের অলরেডি তোমরা ম্যারিড রয়েছো, তো চিলড্রেন, ওয়েডিং, এরা পাস্টে তোমাদেরকে যাদের স্পেসিফিক্যালি তোমরা যাদের ম্যারিড, তো সেক্ষেত্রে এরা কোনোরকমভাবে দেখে যে তোমরা তোমাদের বাচ্চাদের প্রতি একটু বেশি ফোকাস, ঠিক আছে, তোমাদের যতটা এফেক্ট করেছে বাচ্চা হওয়ার পর তোমাদের সম্পর্ক হয়তো সেইভাবে আর সুন্দর নেই, সেটা তাদের মনে হয়েছে কোনোভাবে। ওকে, অ্যান্ড কোনো রকমভাবে রেড ফ্ল্যাগস রয়েছে এই মানুষটার দিক থেকে, এই মানুষটা কোনো রকমভাবে কমিটমেন্ট দিতে পছন্দ করে না। ওকে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম এরা দেখে যে তোমরা এদের বাচ্চাদেরকে বা এই সম্পর্কটাকে খুব চালানোর জন্য অনেক কষ্ট করেছো, অনেক স্যাক্রিফাইস করেছো তোমরা, যেটা আমি না বললেই নয়, স্যাক্রিফাইস ওয়ার্ডটা। ওকে, তো এরা সেই হিসেবেই দেখে তোমাকে, খুব এফার্ট দিয়েছো তোমরা খুব অ্যাডাপ্টেবল। ওকে, তাদের চোখে তোমরা খুব কনসাস, আর্গুমেন্টেটিভ। ওকে, তোমরা হয়তো খুব ঝগড়াঝাটি করো এদের সাথে কোনো রকমভাবে,
আর তোমাদের যাদের বিয়ে হয়নি, এরা পাস্টেই ডিসাইড করেছে তোমাদের সাথে একটা বিয়ে করার কথা। তোমরা খুব রিচ, তোমাদের টাকা পয়সা প্রচুর রয়েছে এবং তোমরা ড্রিম পার্টনার, যার লাইফেই যাবে একদম তোমরা সেই ড্রিম পার্টনার। সবাই চায় তোমাদেরকে, মানে তাদের কাছে ড্রিম পার্টনার এরম টাইপের মানুষই তারা আশা করে। তো তারা কমিটমেন্ট দিতে ভালোবাসে না, কিন্তু তারা পাস্টে কোনোরকমভাবে এটা বুঝেছে যে তোমাদের সাথে যদি বিয়ে করা যায়, তোমাদের সাথে যদি তাদের বাচ্চাও হয়, তো তারা খুব ভালোভাবে হ্যাপিলি থাকবে, কারণ তোমরা খুব ভালোভাবে সামলাতে পারো। তোমরা হয়তো খুব গোছানো টাইপের পার্সন, মানে সংসার সামলাতে খুব ভালো পারো। অনেক মানুষ অনেক কিছু সামলাতে পারে, কেউ কেউ বিজনেসের দিক থেকে খুব ভালো সামলাতে পারে, জব মানে সামলাতে পারে, অনেকে দুটোই পারে। ওকে, বিভিন্ন মানুষ বিভিন্ন জায়গায় সামলায়। তোমরা হয়তো মানে বাচ্চাদেরকে খুব ভালো করে হ্যান্ডেল করতে পারো এবং এদেরকেও সামলাতে পারে, মানে ঘর আর কি খুব ভালোভাবে সামলাতে পারো। তো সেই জিনিসটা নো ম্যাটার তোমরা যদি মহিলাও হও, মানে দেখছো, মানে বিবাহিত যারা দেখছো, তো তোমরাও খুব ভালোভাবে ঘরের সমস্ত কাজ করে, ছেলেমেয়ের পড়াশোনা সব কিছু যা হয় আর কি, সব কিছু ভালো পারো তোমরা। তো সেই জিনিসটা এদের খুব পছন্দের এবং ভালোও লাগে। ওকে, এবং তোমরা মানে যে কোনো খারাপ সিচুয়েশনটাকে পরিবর্তন করে নতুন একটা কিছু শুরু করতে পারো। মানে ধরো কোনো কারোর খারাপ সময় চলছে বা মুড অফ রয়েছে তোমাদের হাজব্যান্ড ওয়াইফ বা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের, তো তাদের সেই মুডটাকে তোমরা চেঞ্জ করে দিতে পারো কোনো কিছু নতুন কিছু করে। ওকে, অ্যান্ড তোমরা হয়তো এমন কেউ হতে পারো যে মানে মানে বাড়িতে হয়তো অত বেশি জিনিসপত্র নেই, কিন্তু তার মধ্যেও তোমরা যা রয়েছে, তোমাদের যে ভালোবাসাটা রয়েছে, সেই রান্নার মধ্যেও সেই ভালোবাসাটা মানে ফুটে ওঠে। হ্যাঁ, যে ঠিক আছে এত বেশি টাকা নেই বা এত বেশি জিনিসটা কেনার নেই, বা তোমার মেয়ে বা ছেলে কিছু চাইছে, যে তাদের কোনো কিছু দরকার, তো সেক্ষেত্রে তারা দেখে যে তোমরা হয়তো নিজের হাতেই কিছু বানিয়ে সেটা তাদেরকে হেল্প করছো। ওকে, এরম টাইপের এনার্জি পাচ্ছি আমি আর কি। মানে অসাধ্য সাধন করে দাও কখনো কখনো, মানে একটা ফ্যামিলিতে আর কি যেরকম হয় আর কি। স্পেসিফিক্যালি মহিলারা যেটা করে, স্পেসিফিক্যালি নো ম্যাটার তোমরা চারজনই ধরতে পারো, পুরুষ বা মহিলা, যার জন্যই ধরছো তোমরা, তো তারা এই জিনিসটা দেখে যে তাদেরকে উদ্ধার করার জন্য যেন তোমাকে পাঠানো হয়েছে। এরকম টাইপের একটা এনার্জি, মানে লাভারের এনার্জি, অবভিয়াসলি ভালোবাসার এনার্জি রয়েছে, একটা প্যাশনেট লাভ দেখতে পাচ্ছি আমি এখানে। ফিজিক্যালি হয়তো তোমরা মোটামুটিভাবে ভালোভাবে ইনভলভ, বা তোমাদের সাথে ফিজিক্যালি এরা ইনভলভ হতে পছন্দ করে। তোমরা গুড ইন বেড এটা বলতে চাই তারা, যেটা আমি পাচ্ছি। তো সেই জিনিসটা তারা বলতে চাই, মানে ড্রিম পার্টনার আর কি। তো এবার চলে আসবো প্রেজেন্ট এনার্জিতে। প্রেজেন্ট এনার্জিতে তারা দেখছে তোমরা কোনো রকম হিলিং জার্নির মধ্যে দিয়ে যাচ্ছ এই মুহূর্তে, অ্যান্ড তোমাদের টাচটা খুব হিলিং, যেটা তারা পাচ্ছে। আর অনেকে হতে পারে যে তোমরা কোনো হিলার দেখছো আর কি, ওয়াটার হিলার। ওকে, সো তোমরা কোনো রকম হিলিং প্রফেশনেও থাকতে পারো, নার্স, ডাক্তার, এইসব প্রফেশনেও হতে পারো তোমরা, বা এইসব দিকে যাওয়ার চেষ্টা করছো। অ্যান্ড যেটা বললাম যে তোমরা যদি রান্নাবান্নাও করো, সেখানে একটা আলাদা টাচ রয়েছে, আলাদা ব্যাপার রয়েছে, সেটার মধ্যে একটা ভালোবাসা রয়েছে, সেই জিনিসটা আলাদা রকম মানে কাজ করে আর কি। সেই জিনিসটা তারা ফিল করতে পারে কোথাও না কোথাও, বা তোমরা যখন তাদেরকে টাচ করো, তোমাদের টাচগুলো খুব হিলিং হয়। তাদের যতটাই মানে প্রবলেম থাক না কেন, তারা অফিস থেকে আসুক, যেখান থেকে আসুক, তো সেটা তাদেরকে খুব ভালো লাগে। ওকে, একদম হাই এনার্জি তোমাদের। তো তোমাদের যে পাস্টের যে দুঃখ বা কষ্ট যেগুলো ছিল, সেগুলো থেকে তোমরা নিজেদেরকে সিল্ডে মানে একদম রেখেছো, যে আর সেই জায়গায় যাবে না। পাস্টের শুধুমাত্র যে ভালো স্মৃতিগুলো আছে, সেগুলো নিয়েই তোমরা এগোতে চাও। ওকে, তোমাদের এখন মাইন্ডসেট এরকমই দেখে তারা। অ্যান্ড তোমরা হিল হচ্ছ, যেটা আমি আবারও বললাম, দ্য স্টার কার্ড হিলিংকে রিপ্রেজেন্ট করে। তোমরা এই মুহূর্তে কোনো জায়গা থেকে হিল হচ্ছ এবং কোনো রকম সাইকিক পাওয়ার তোমাদের রয়েছে, যেটা আমি আগেও বললাম, যে স্পিরিচুয়ালি কোনো রকমভাবে তোমরা গ্রো করছো, স্পিরিচুয়ালি কোনো রকমভাবে কিছু পাওয়ার তোমরা পাবে, এরকম একটা তাদের চিন্তাভাবনা, বা অলরেডি পেয়ে গেছো। তো সেই জিনিসগুলো নিয়ে তারা ভাবছে। ওকে, আর অনেকের ক্ষেত্রে হতে পারে তোমরা সাইকিক কোনো পার্সনদের কাছে যাও প্রচুর পরিমাণে। ওকে, যেখানে তোমরা কোনো রকমভাবে তোমাদের নিজেদেরকে হিল করেছো, বা কোনো হিলারের কাছ থেকে তোমরা মানে নিজেদেরকে হিল করেছো এই সিচুয়েশনে। ওকে, এরা সবসময় তোমার নাম করছে সব জায়গায়, তোমাদের এরা বিগেস্ট ফ্যান। ও মাই গড। ওকে, এদের থেকে বড় ফ্যান কেউ হতে পারবে না, এরা যেটা বলতে চাই। তোমাদেরকে এরা মিস করছে, যদি এটা কোনো নো কন্ট্যাক্ট সিচুয়েশনে থাকে তো মিস করছে। অ্যান্ড তোমাদের যদি এটা কোনো ফ্রেন্ড হয়ে থাকে, তো এরা তোমার ফ্রেন্ডের থেকে বেশি কিছু হতে চায়। তোমাদেরকে এরা সাইকিক
কোনো রকম হেল্প করছে এটা জানতে। এই কার্ডটা ফার্স্ট পাইলেও এসেছিলো। অ্যান্ড এরা কোনোরকমভাবে গুড ফিল করছে না। অ্যান্ড ডোন্ট ফরগেট অ্যাবাউট মি। এটা যদি কোনো লং ডিস্টেন্স রিলেশনশিপ থাকে, তো তোমরা যদি কোনো সাইকিক পার্সনের থ্রু দিয়ে কোনো রকম এই রিলেশনের জন্য কোনো রেমিডিস করছো, কোনো কিছু জেনে কোনো কিছু সেন্ড করছো এনার্জি, তো সেই জিনিসটা ওয়ার্ক করছে, কারণ তারা তোমাদের এনার্জি ফিল করতে পারছে এবং তারা বুঝতে পারছে যে তোমরা কোনোরকমভাবে এদের সাথে 5Dতে কানেক্ট হচ্ছ। ওকে, বা স্টারেদের দিকে তাকিয়ে তোমরা যদি কোনো প্রে করছো, সেই জিনিসটা কিন্তু কাজ করছে। অ্যান্ড কোনোরকমভাবে এদেরকে কোথাও না কোথাও রিয়েলাইজ করাচ্ছে এই মুহূর্তে যে তোমরা কি মানে পার্সন, কীরকম টাইপের পার্সন। ওকে, তো হিলার এনার্জি অবশ্যই তোমরা হিল হচ্ছ। এরা তোমাদের সাথে এই মানে মুহূর্তে ফ্লার্টিং করতে চায় এবং তোমরা খুব ভালো ফ্লার্ট করো, সেটাও তারা বলতে চায়। এই ভালোবাসাটা কোথাও যেন সম্পূর্ণ হয়েও হলো না। অনেকের ক্ষেত্রে এই পাইল থেকে আমি পাচ্ছি এটা কোনো থার্ড পার্টি রিলেশনশিপও হতে পারে। ওকে, তোমরা কোনো থার্ড পার্সনের জন্য ধরেছো, হয়তো তোমরা ম্যারিড অলরেডি বা কোনো রিলেশনশিপে রয়েছো, কিন্তু তোমার মনে হয় যে যে মানুষের সাথে তোমরা থার্ড পার্টি রিলেশনশিপে রয়েছে সেই মানুষটা তোমাদের অনেক কাছের, বা তাদের সাথে কোনো রকম ব্যাপার রয়েছে। এটা সবার জন্য না, স্পেসিফিক্যালি কিছু পার্সনের জন্য। বাট পে অ্যাটেনশন টু দ্য রেড ফ্ল্যাগস। এই কার্ডটা আগেও এসেছিলো তোমাদের পাস্টেতেও, এখনও। তো তারা দেখে যে কোথাও না কোথাও রেড ফ্ল্যাগস রয়েছে, কন্ট্রোল ইস্যু রয়েছে তোমাদের কোনো রকমভাবে, যেটা তারা কোনোভাবে পছন্দ করে না। সব কিছুই ঠিক আছে, তো তোমরা কোনো জিনিসটা সব নিজের হাতে নিয়ে নাও। মানে হতে পারে তোমরা, আমি যেটা বললাম, কোনো সাইকিক পার্সনের কাছে যাও, সেখানে সেই জিনিসটাকে ঠিক করার চেষ্টা করো। কিছু কিছু জিনিস থাকে যেটা ভগবানের উপর ছেড়ে দেওয়া, সেই জায়গাটা তোমরা হয়তো দাও না। তো সেই জিনিসটা আর কি তারা চায় যে তোমরা সময় দাও তাদেরকে। অ্যান্ড যদি এরা কোনো নো কন্ট্যাক্ট হয়ে থাকে, পাস্ট পার্সনও যদি হয়ে থাকে যাদের ব্যাপারে তোমরা ধরেছো, এক্স বলছি না, মানে যাদের সাথে তোমাদের আর কন্ট্যাক্ট নেই, এরম না যে তোমরা এক্সের ব্যাপারে ধরেছো এবং এখন অন্য কোনো সম্পর্কে রয়েছো, এরম না। আমি বলছি জাস্ট কারোর সাথে এই সময় নেই তোমরা, তো সেই জায়গাতে এরা চাই তোমরা একটা চান্স দাও। বা তোমরা যদি থার্ড পার্টিতে থাকো, সেই থার্ড পার্টির ব্যাপারে ধরেছো, তো সেই ক্ষেত্রে থার্ড পার্টির সাথে কোনো রকম ঝামেলা চলছে, তো তারা চাই যে তোমরা একটা চান্স দাও। তারা যে ভুল করেছে সেই জায়গাতে তোমরা একটু করো। এটা কিছু কিছু জনের জন্য আসছে, আমি জানি না স্পেসিফিক্যালি কোনো মানুষের এনার্জি আমি পাচ্ছি। তোমরা তোমাদের বয়সের তুলনায় অনেক বেশি জ্ঞানী, ফরচুনেট। ওকে, ল অফ অ্যাট্রাকশন যেটা বললাম, তোমরা কোনো রকম ল অফ অ্যাট্রাকশনে ইউজ করছো, এটা তারা বুঝতে পেরেছে। তোমাদের গুড ড্রেসিং সেন্স রয়েছে, যেটা তারা পছন্দ করে। তোমরা খুব কেয়ার ফ্রি রয়েছো, তোমরা খুব সিক্রেটিভ পার্সন। ব্ল্যাক ম্যাজিক, ও মাই গড, যেটা বললাম, তোমরা কোনো এইসব ম্যাজিক ফ্যাজিক করো, এটাই মনে করে, এবং প্রোটেক্টিভ। তো তোমরা ব্ল্যাক ম্যাজিক করো অ্যান্ড ল অফ অ্যাট্রাকশনে ইউজ করো, এবং সেই জিনিসের দ্বারা তোমরা এদেরকে কোনো রকমভাবে কন্ট্রোল করার চেষ্টা করছো। এটা কিছু মানে এদের মনে হচ্ছে কোনো রকমভাবে। ওকে, সো এই মুহূর্তে এইভাবেই দেখছে। অ্যান্ড এরা কিন্তু এখনো পর্যন্ত কমিটেড হওয়ার চিন্তাভাবনাই নেই। নো ম্যাটার এরা মুখে বলতে পারে, তো এদের এখনও কমিটমেন্ট ইস্যু রয়েছে। ওকে, বাট তোমরা খুব পাওয়ারফুল একজন পার্সন। তোমরা ব্ল্যাক ম্যাজিক বা এইসব জিনিস, তন্ত্রমন্ত্র, এইসব ক্রিয়াতে অনেক কিছু চেঞ্জ করতে পারো ল অফ অ্যাট্রাকশনের মাধ্যমে, সেটা তারা কিন্তু খুব ভালোভাবে জানে। ওকে, সো এটাই ছিল পাইল নাম্বার 2 তোমাদের জন্য রিডিং। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। চ্যানেলকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না। এবার চলে আসবো আমি পাইল নাম্বার 3-তে। তোমাদের যাদের জন্ম জানুয়ারি, নভেম্বর বা মার্চ মাসে, জানুয়ারি, মার্চ বা নভেম্বর মাসে, I fell in love with you not for how you look, just for who you are. Although you look pretty great too. তো এরা তোমাদেরকে তোমাদের রূপে মানে প্রেমে পড়েছে তা না, প্রেমে মানুষ অনেক রকমভাবেই পড়ে। এরা তোমরা যে পার্সন, মানে তোমরা যেরকম টাইপের পার্সন, সেই জন্যই কিন্তু এরা তোমাদের প্রেমে পড়েছে। মানে তোমাদের হাজব্যান্ড ওয়াইফের ক্ষেত্রেও বলছি আমি, যে তোমাদেরকে এরা ওইভাবেই প্রেমে পড়েছে আর কি। লুকটা খুব একটা এদের কাছে ম্যাটার করে না, বা করলেও তোমাদের যে লুকিংটা রয়েছে
সেটা তাদের ভালোই লাগে, কিন্তু অ্যাকচুয়ালি তাদের যেটা মনে হয় যে তোমরা মানে অ্যাজ আ পার্সন বেশি ভালো। ওকে, তো তোমাদের জন্য প্রিস্ট এসেছে, মানে পাস্ট এনার্জি, অ্যান্ড এখন হচ্ছে যেটা বর্তমান এনার্জি সেটা হচ্ছে ভিজনারি। তো প্রিস্ট তোমরা অবশ্যই স্পিরিচুয়াল, মানে প্রত্যেকটা পাইলেই আমি স্পিরিচুয়ালিটি পাচ্ছি। ওকে, অ্যান্ড সেক্ষেত্রে যেটা আমি পাচ্ছি যে তোমরা স্পিরিচুয়াল এনার্জি তোমাদের পাস্টে কিছু ছিল, অ্যান্ড সেই জিনিসটা তারা জানে এবং সেই জিনিসটার ইউজও তারা খুব ভালোভাবে করেছে। তোমরা খুব স্লো মুভিং পারসন, ধীরে ধীরে কোনো ডিসিশন নাও, ধীরে ধীরে কোনো কিছু করো। মানে এরা তোমাদের পার্সন হয়তো খুব স্পিডে করতে চায়, তোমরা খুব ধীরে ধীরে করো। ওকে, তোমাদের মধ্যে ডেভিলিস যে সাইডটা ছিল সেই জিনিসটা তোমরা এন্ড করিয়েছো। তোমাদের মধ্যে কোনো অ্যাডিকশন যদি থেকে থাকে সেই জিনিসটা তোমরা এন্ড করেছো, মানে শেষ করেছো সেই জিনিসটা। বা তোমাদের ফ্যামিলিতে কোনো রকম যদি প্রবলেম চলছিল, যে কোনো মানুষ হয়তো কোনো রকম নেগেটিভ ওয়ার্ক করেছিল বা কিছু, সেই জিনিসটার এন্ড তোমাদের ঘটেছে পাস্টে। তোমাদের এই মানে স্পিরিচুয়াল আধ্যাত্মিক কোনো শক্তির সাহায্য তোমরা সেটা করেছো। এই মানুষটা তোমাদেরকে খুব স্পাই করে, নো ম্যাটার তোমাদের হাজব্যান্ড হোক, ওয়াইফ হোক, গার্লফ্রেন্ড হোক, বয়ফ্রেন্ড হোক, খুব স্পাই করে। আর যদি নো কন্ট্যাক্ট সিচুয়েশনে থাকো সেখানেও খুব স্পাই করে। এরা বলতে চাই যে তোমরা এদেরকে ভুলে যেও না। এরা হয়তো কোনো থার্ড পার্টি রিলেশনশিপেও থাকতে পারে। ওকে, এরা তোমার বিগেস্ট ফ্যান। আমি যেটা পাচ্ছি সেটা হচ্ছে যে এরা যতটা না চালাক তার থেকে তুমি বেশি চালাক এদের মনে হয়। তোমরা অনেক কিছু এদের শিখিয়েছো, অ্যান্ড এরা তোমাদের কথা অনেকের কাছেই বলে। যদি এরা থার্ড পার্টি কোনো রিলেশনশিপেও থাকে তো সেই ক্ষেত্রেও এরা কিন্তু তোমাদের কথা অন্য জায়গায় বলে। আর এদের সমস্ত ব্যাপারে তোমরা জানো, যে এরা কী করে না করে, কোথায় যায়, সব কিছু তোমরা জানো। ওকে, কোনো কিছু অজানা নেই তোমাদের কাছে। এরা খুব অ্যাট্রাক্টেড এই মুহূর্তে তোমাদের প্রতি। এরা রিকনসিলেশন চাই, যেটা বললাম। এরা কোনো থার্ড পার্টি রিলেশনশিপে রয়েছে, মানে তোমাদের নো কন্ট্যাক্ট যদি সিচুয়েশন থাকে তো এরা কোনো অন্য কোনো সম্পর্কে রয়েছে, এবং এরা মানে রিকনসিলেশনের জন্য খুব তাড়াতাড়ি আসবে। আর এরা কোনো যদি তোমাদের স্পাউসও হয়, যদি থার্ড পার্টি রিলেশনশিপে মানে পথ মানে ভ্রষ্ট হয়ে গিয়েছিল, তো তারা তোমাদের লাইফে আবার ফিরে আসতে চলেছে। অ্যান্ড এরা যখনই কোনো সোলমেটের ব্যাপারে ভাবে বা কিছু ভাবে, তখনই তোমাদের ছবিটা এদের চোখে আসে। তো এরা সেই হিসেবেও তোমাকে দেখে যে তোমরাই এই জীবনে এদেরকে উদ্ধার করতে এসেছো আর কি। যেটাই বললাম। এবং তোমাকে ভালোবাসাটা সেফ, কারণ তোমরা এদেরকে ধোকা দেবে না। তোমাদের সাথে এরা অনেক কিছু হয়তো করেছে, এমন কিছু খারাপ করেছে, ধোকা দিয়েছে বারবার, অনেক কিছু করেছে, কিন্তু তোমাদের এই সুযোগ ছিল, কিন্তু তোমরা এদেরকে কোনোরকমভাবে ধোকা দাওনি। ওকে, তোমরা অন্যভাবে এদেরকে মানে কি বলে ওষুধ দিয়েছো, মেডিসিন মানে দিয়েছো, এদের যে খারাপ করেছে সেটা বুঝিয়েছো, কিন্তু এদের সাথে তোমরা কোনোরকম চালাকি, বদমাশি এরম টাইপের কিছু করোনি। মিরাকেলস তোমাদের জন্য। ওকে, হ্যান্ডসাম অ্যান্ড পিসফুল, অ্যাবান্ডেন্স, গুড ড্রেসিং সেন্স। তোমাদের ড্রেসিং সেন্সটা এদের খুব ভালো লাগে, অ্যান্ড তোমরা মিরাকেল ঘটাতে পারো, যেটা বললাম। অ্যান্ড তোমরা হ্যান্ডসাম বা বিউটিফুল, তোমরা খুব পিসফুল, শান্তিপূর্ণ, অ্যান্ড অ্যাবান্ডেন্স। তোমাদের প্রচুর টাকা পয়সা প্রাচুর্য রয়েছে সব কিছুর, ঠিক আছে, সব কিছু রয়েছে তোমাদের লাইফে। তোমাদেরকে এই হিসেবেই দেখে, এবং তোমাদের নেগেটিভ সাইডটাও রয়েছে। তোমরা হয়তো মানে রেগে গেলে বিশাল রেগে যাও। ওকে, নো ম্যাটার সামনে কে রয়েছে তোমরা ভাবো না। আর তোমরা কোনোরকমভাবে এই মানুষটাকে কোনোরকমভাবে মানে ভয় পাও না। এই মানুষটাকে হয়তো অনেকেই অনেক ভয় পায় যে কি করে দেবে বা কিছু, তোমরা ভয় পাও না। তোমরা এদেরকে একদম বাচ্চাদের মতো করে হ্যান্ডেল করো। এদের সাথে ডিল করা এত ইজি না, যেটা এরা বলতে চায়, কিন্তু তোমরা খুব ভালোভাবে এদের সাথে ডিল করতে পারো। এটা হচ্ছে পাস্টের এনার্জি আমি পাচ্ছি তোমাদের জন্য। ওকে, পাস্টে তারা এইভাবেই দেখতো যে স্পিরিচুয়ালি তোমরা প্রচুরভাবে এগিয়ে। সো প্রেজেন্টে যে এনার্জিটা আমি যেটা পাচ্ছি সেটা হচ্ছে যে তোমরা স্পিরিচুয়ালি এনার্জি থেকে একটু বেরিয়ে এসে এখন তোমরা একটু মেটেরিয়ালিস্টিক জিনিসপত্র এবং তোমাদের গোলগুলোর ওপর বেশি ফোকাস হয়েছো। ওকে, কোনো কিছু গোল রয়েছে তোমাদের এই মুহূর্তে, তোমরা কিছু পেতে চাও,
তোমরা দূরদর্শী চিন্তাভাবনা করছো এই মুহূর্তে। অ্যান্ড অনেকের ক্ষেত্রে যে সম্পর্কটা যেটা মানে ঝুলে রয়েছে বা উল্টে রয়েছে, সেই জিনিসটা তোমাদের উইশ ফুলফিল করতে চাও। কোনো রকম মুন ম্যাজিক, কোনো রকম কিছু করার জন্য তোমরা বিভিন্ন জায়গায় ছুটছো, কোনো তান্ত্রিক মৌলবী এদের কাছে যাচ্ছ, কোনো রকমভাবে মুন ম্যাজিক তোমরা করতে পারো। ওকে, অমাবস্যা পূর্ণিমায় কোনো কাজ করতে পারো তোমরা, বা কাউকে দিয়ে করাতে পারো, সেটা তারা দেখছে এই মুহূর্তে তোমাদেরকে। যে এবং তোমরা কিছু এই সময় ম্যানিফেস্ট করছো, কোনো কিছুর জন্য ছুটছো এই সময়, এবং সেটা স্পেসিফিক্যালি আমি যেটা দেখতে পাচ্ছি, এটা হ্যাপি ফ্যামিলিতে খুশি যাতে তোমরা আনতে পারো, সেটার চেষ্টায় তোমরা এখন রয়েছো, এবং সেটা অ্যাচিভ করার জন্য তোমরা খুব খাটছো। যে সিচুয়েশনটা তোমাদের জন্য এই মুহূর্তে উল্টে রয়েছে, সেই সিচুয়েশনটা তোমরা ঠিক করার চেষ্টা করছো। তোমাদেরকে এরা এখনও ভুলতে পারেনি। এরা বলতে চায় যে আই অ্যাম হু আই অ্যাম, মানে এদের যে বললাম চরিত্রের ব্যাপারটা, হতে পারে কোনো রকম থার্ড পার্টি রিলেশনশিপে এরা রয়েছে বা কিছু, তো সেই ক্ষেত্রে এরা বলতে চায় যে এরা তো যেমন সেরকমই থাকবে। ওকে, এরা তোমার সাথে ফ্রেন্ডশিপের থেকে একটু বেশি কিছু করতে চায়। তোমাদেরকে এরা কোনোভাবেই ভুলতে পারছে না। এরা এইসব তন্ত্রমন্ত্রে এত বেশি বিশ্বাস করে না। ওকে, অ্যান্ড এরা যেটা বললাম, এরা এখনও রেডি না কোনো কমিটমেন্ট দেওয়ার ব্যাপারে, বা যে সকল মানে কর্তৃত্ব এরা চলছে, নো ম্যাটার এরা ম্যারিড হোক বা কিছু, সেই জায়গায় এরা মানে এখনও রেডি না। এরা শুধুমাত্র সায়েন্স অ্যান্ড ফ্যাক্টসে বিলিভ করে। এরা কোনো রকম এইসব তন্ত্রমন্ত্র এইসবে অত বেশি এদের বিশ্বাস নেই। ওকে, এরা একটু বসি টাইপের এনার্জি পাচ্ছি তোমাদের পার্সনের থেকে, এবং এরা দেখছে যে এখন তোমরা কোনো গোল রয়েছে তোমাদের, সেই অনুযায়ী চলছো। যেটা বললাম, রেড ফ্ল্যাগস রয়েছে এই সম্পর্কে, যে আই অ্যাম হু আই অ্যাম, একটা ইগো কাজ করছে এখানে, তো সেই জিনিসটা তোমরা খেয়াল করবে। বাট এরা চান্স চাই, তোমাকে জানতে চাই, কিন্তু তোমরা হয়তো অনেক বেশি, এরা কোনোরকমভাবে এটাও দেখে যে তোমরা অতিরিক্ত স্পিরিচুয়াল বা মানে ধার্মিক এইসব দিকে অতিরিক্ত বিশ্বাসী। মানে সায়েন্স ফ্যাক্টস এইসব জিনিসগুলো তোমার মধ্যে খুব নেই, মানে নেই বললেই চলে। তোমরা লজিক্যাল পার্সন না, তাই জন্য হয়তো তোমরা অনেকবার ঠকেওছো বা ঠকছো এই মুহূর্তে, সেটাও তারা বলতে চায়। ওকে, তো তোমাদের এই সময় অপটিমিস্টিক থাকা দরকার রয়েছে। তারা বলতে চায় যে তোমরা অপটিমিস্টিক থাকো তাদের প্রতি। তারা অপটিমিস্টিক থাক আর না থাক, তোমাদেরকে তাদের প্রতি অপটিমিস্টিক থাকতে হবে, এরকম একটা ব্যাপার। ওকে, অ্যান্ড তারা ফিজিক্যালি কোনোরকমভাবে ইনভলভ হতে চায়। ওকে, ফিজিক্যাল এনার্জি পাচ্ছি, কোনোরকমভাবে তারা ফিজিক্যালি ইনভলভ হতে চায়। অ্যান্ড এটাও পাচ্ছি যে তারা তোমার থেকে কোনোরকমভাবে পজিটিভ এনার্জি নিতে চায়। ফিজিক্যালি তারা তোমার সাথে কোনোরকমভাবে ইনভলভ হলে কোনোরকমভাবে তোমাদের থেকে পজিটিভ এনার্জি নেয়, যেটার ফলে তাদের হেলথের কোনো মানে পরিবর্তন হয়। হেলথে যদি কোনো রকম ইস্যু চলে, তো সেই জায়গাতে তারা কোনোরকমভাবে হিল হতে পারে। তো সেই কারণে তারা তোমার সাথে কোনোরকমভাবে ফিজিক্যালি ইনভলভ হতে চায়, যেটা আমি পাচ্ছি তোমাদের থেকে, মানে তোমাদের পার্সনের থেকে, সেটাও তারা বলতে চায়। ওকে, তো এটা ছিল তাদের বর্তমান এনার্জি, বর্তমানে তারা যেভাবে দেখে তোমাকে। ওকে, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে, অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ। এবার চলে আসবো আমি পাইল নাম্বার 4। তোমরা যারা এই কার্ডটা চয়েস করেছো, বা তোমাদের যাদের জন্ম এপ্রিল, অগাস্ট বা সেপ্টেম্বর মাসে, তো তোমাদেরকে তারা বলতে চায় যে তোমরা তাদেরকে কমপ্লিট করো। তোমরা ছাড়া তারা মানে সম্পূর্ণ না, এটা তারা বলতে চায়। সো ফার্স্ট আমি দেখে নেব যে তাদের পাস্টে তোমাকে কীভাবে দেখতো, আর এখন তোমাকে বর্তমানে কীভাবে দেখে। তো বর্তমানে তোমায় কীভাবে দেখে, দুটো কার্ড বারবার আসছে, একটাই নেব আমি ফর পাইল নাম্বার 4। ওকে, সো পাস্টে তোমাকে দেখতো যে তোমরা খুব বুদ্ধিমান কোনো পার্সন, তোমাদের প্রচুর আইডিয়া রয়েছে, তোমাদের আইডিয়া কাজে লাগিয়ে তারা কোনোভাবে তাদের জীবনে অনেক উন্নতি করতে পেরেছে। জাস্টিস, তোমরা তাদের দুটো রূপই জানো, ভালো অ্যান্ড খারাপ। ওকে,
সেটা দেখে। তোমরা মেডিটেটিভ স্টেটে থাকতে বেশি পছন্দ করো, তোমরা কথাবার্তা বেশি বলতে পছন্দ করো না, সেটাও তারা পছন্দ করে খুব। ওকে, অ্যান্ড তোমাদের একা থাকতে কোনো প্রবলেম হয় না, প্রত্যেকটা কার্ডই দেখতে পাচ্ছ, মানে তোমরা একা এনজয় করতে পারো খুব, তারা এইভাবেই দেখতো পাস্টে। ওকে, নো ম্যাটার তোমরা তাদের লাইফে থাকলে কি না, মানে ইমোশনালি খুব একটা অ্যাটাচড তোমরা ছিলে না, তোমাদের অনেক ফ্যামিলি ইস্যুস ছিল। ওকে, ফাদার ইস্যু, মাদার ইস্যু তোমাদের থাকতে পারে। তো সেই জায়গা থেকে তোমরা এই জিনিসটা শিখেছো যে নিজেদেরকে ভালোবাসতে হবে এবং তোমরা নিজেদেরকেই ভালোবাসতে। ওকে, তোমরা খুব তাড়াতাড়ি কাউকে মানে ক্ষমা করে দিতে পারতে না, তোমরা ভেতরে হয়তো চেপে রাখতে, এই জিনিসটা তারা দেখেছিল। অ্যান্ড তারা এটা ফিল করতে পেরেছিল যে তোমরাই সেই মানুষটা যাদের খোঁজ তারা করছিল এতদিন ধরে। তাদেরকে কোনো জিনিস হোল্ড করে রেখেছিল, হতে পারে এই যে প্রবলেমগুলো, ফ্যামিলি ইস্যুটা যেটা রয়েছে সেটা তাদের রয়েছে, তোমাদের নাও থাকতে পারে, এটা ভাইস ভার্সা হতে পারে, যেটা আমি পাচ্ছি এখান থেকে। অ্যান্ড এরা কোনোরকমভাবে তোমাদের প্রতি অ্যাট্রাক্টেড ফিজিক্যালি, বা তোমাদের মাইন্ডের উপরও অ্যাট্রাক্টেড, কারণ যেটা আমি পাচ্ছি এখান থেকে তোমাদের ক্রিয়েটিভিটির ওপরও। অ্যান্ড এরা কোনোরকমভাবে তোমাদের চারপাশে খুব ইনসিকিওর ফিল করে, তোমরা এদেরকে অনেক কিছু শিখিয়েছো, সেটাও তারা বলতে চায়। ওকে, এখানে কোনোরকমভাবে তোমরা খুব লজিক্যাল পার্সন হতে পারো, যেটা আমি পাচ্ছি, যে জিনিসটা তারা খুব অ্যাডমায়ার করে। এরা খুব ইমোশনাল টাইপের কোনো পার্সন হতে পারে, তোমরা খুব বিউটিফুল দেখতে, অ্যারোগেন্ট। ওকে, তোমরা রাগী হতে পারো, খুব পিসফুল, তোমাদের দুটো সাইডই রয়েছে যেটা আমি বললাম। গুড ড্রেসিং সেন্স, তোমাদের ড্রেসিং সেন্সটাকে এরা খুব অ্যাডমায়ার করে। ওকে, গুড ড্রেসিং সেন্সটা প্রায় সব কটাতেই এসেছে মোটামুটিভাবে। সো এরা তোমাকে অ্যাকচুয়ালি খুব বুদ্ধিমান কোনো পার্সন হিসেবেই দেখে, যার অনেক অ্যান্ড পাস্ট লাইফ লাভ হিসেবেও দেখে, যে তোমাদের সাথে পাস্টের কোনো কানেকশন রয়েছে, তোমরা এদেরকে কমপ্লিট করো। অ্যান্ড ট্রাস্টের কোনো যদি ইস্যু থেকে থাকে তোমাদের মধ্যে পাস্টে, সেই জিনিসটাকে তারা হিল করার চেষ্টা করেছে পাস্টে। ওকে, হতে পারে ট্রাস্ট ইস্যুটাই তাদেরকে কোনোভাবে হোল্ড করে রেখেছিল, সামওয়ান অর সামথিং, ওর কোনো এক্স কোনো থাকতে পারে এদের ক্ষেত্রে। পাস্টে তারা এভাবেও দেখেছে তোমরা কোনো স্পিরিচুয়াল লেসন লার্ন করেছো। ওকে, তোমাদের বুদ্ধিটাকে তোমরা সঠিক জায়গায় ইউজ করা স্টার্ট করেছো। যদি তোমরা কোনোরকমভাবে পাস্টে কোনোরকমভাবে ভুলভাল ডিসিশন নিচ্ছিলে কোনোরকমভাবে, সেই ডিসিশনগুলো তোমরা কোনোরকমভাবে রাইট ওয়েতে নেওয়া স্টার্ট করেছো। কোনো জিনিসটা তোমরা হয়তো অনেক দিন ধরে ঠিক করার চেষ্টা করছিলে, যেটা তোমরা পাস্টে সেটা করতে পেরেছো, এবং তোমরা অনেক বেশি অন্তর্মুখী হয়েছো। হয়তো আগে খুব অতিরিক্ত, অনেকে অনেক রকম এনার্জি পাচ্ছে, অনেকে হয়তো অতিরিক্ত কথা বলতে, সেই জায়গা থেকে নিজেকে চেঞ্জ করেছো, বা অনেকে হয়তো একদমই কথা বলতে না, সেই জায়গায় চেঞ্জ করেছো। তো এরকম টাইপের একটা এনার্জি পাচ্ছি আমি তোমাদের থেকে, তো সেটাও তারা দেখেছে। ওকে, পাস্টের এনার্জি এটা। সো এবার আমি দেখে নেব যে প্রেজেন্টের এনার্জি। প্রেজেন্টে তারা তোমাকে কম্পেনিয়ন হিসেবেই দেখে, মানে যে তোমাদের সাথে তারা থাকবে, তোমাদের মধ্যে কোনো সেলফিশ মোটিভ নেই, তোমরা খুব লয়াল পার্টনার এবং তোমরা খুব দৃঢ় টাইপের। ওকে, সেই জিনিসটা তাদের মনে হচ্ছে যে তোমরা অন্য কোনো মানুষের জন্য তাদেরকে ধোকা দেবে না। এদের হয়তো কোনো রকম ট্রাস্ট ইস্যু রয়েছে তোমার পার্সনের। ওকে, 10 অফ কাপস, তারা একটা হ্যাপি ফ্যামিলি তোমাদের সাথে দেখছে, এবং তোমরা খুব এনার্জেটিক কোনো পার্সন, তোমাদের টাকা পয়সাও প্রচুর হবে বা টাকা পয়সা রয়েছে সেটাও তারা দেখছে। একদম কুইন অফ পেন্টিকলস, কিং অফ পেন্টিকলস, ডিভাইন কাউন্টার পার্ট, 50-50 রিলেশনশিপ হবে এটা এরা ভেবেছে। ওকে, তোমাদের পার্সন এই হিসেবেই দেখছে যে তোমরা তাদেরকে ইকুয়াল দেবে, এমন একজন পার্সন। তো তারা তোমাকে খুব হাই ওয়েতে দেখছে। এরা কোনোরকমভাবে আগে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল, তো সেটা থেকে তারা অনেকটা বেরিয়েছে। অ্যান্ড এরা খুব ফ্যাক্টসে বিশ্বাসী। ওকে, যে হ্যাঁ, যে এইভাবে এটা হয়, এভাবেই হবে। ওকে, এরকম টাইপের খুব একটা ইমোশনাল আমি দেখছি না। এরা কোনোরকমভাবে এই সময়ও রেডি না। ওকে, পুরোপুরি ট্রাস্ট ইস্যুটা পুরোপুরি এদের চায়নি। অ্যান্ড অনেক সময় এদের মনে হচ্ছে তোমরা আউট অফ লিগ পার্সন এদের থেকে। এখনও পর্যন্ত পাস্ট এনার্জি আমি পাচ্ছি যে এদেরকে এখনও পর্যন্ত কিছু না কিছু হোল্ড করে রেখেছে, সেটা এখনও তারা ওভারকাম করতে পারেনি বর্তমানেও।
তারা ভাবছে যে এই রিলেশনশিপটাতে একটা নতুনভাবে তারা স্টার্ট করবে, কিন্তু সেটা এখনও সম্ভব হয়ে ওঠেনি। নিউ লাভ, ওকে, তারা নতুনভাবে এই সম্পর্কটাই দেখবে ভাবছে, রিট্রিট। তো ওকে, কোনো রকম এক্সের এনার্জি রয়েছে যেটা এখনও রিলিজ হয়নি এদের, সেই জিনিসটা এরা এখনও ভাবছে। ওকে, অ্যান্ড এদের কোথাও না কোথাও এটাও মনে হয় যে তোমাদের এখনও কোনো এক্স থাকতে পারে। ওকে, একটু সন্দেহ টাইপের পার্সন আমি পাচ্ছি এখান থেকে। তোমরা তোমাদের বয়সের তুলনায় অনেক বেশি জ্ঞানী, ফ্যাশনেবল। তোমাদের অনেক সময় এদের মনে হয় যে তোমরা নেভ টাইপ এনার্জি হোল্ড করো। ওকে, বাচ্চা বাচ্চা ব্যাপার রয়েছে তোমাদের মধ্যে। পজিটিভ তোমরা খুব যে কোনো সিচুয়েশনে, এবং অতিরিক্ত পজিটিভ মনে হয় যে এতটাও পজিটিভ। বিউটিফুল, তোমরা বিউটিফুল দেখতে খুবই। ওকে, সো আমি যেটা পাচ্ছি যেটা মানে মন খুলে তোমাদের সাথে সেই জিনিসটা করে উঠতে পারে না যেগুলো তারা ভাবে। ওকে, অ্যান্ড তোমাদেরকেও এরা এইভাবেই দেখে যে তোমরা হয়তো অনেক কিছু বলতে চাও, অনেক কিছু করতে চাও, কিন্তু তোমরা মন খুলে সেই জিনিসগুলো করে উঠতে পারছো না। কিছু না কিছু তোমাদেরকে হোল্ড করছে, মানে দুপক্ষ থেকে একটা সেম এনার্জি, সিমিলার এনার্জি পাচ্ছি, কিন্তু আলটিমেট তোমরা দুজনেই জানো যে তোমরা দুজনকে কমপ্লিট করো, কিন্তু কোথাও না কোথাও এই সম্পর্কটা একটা জায়গায় স্ট্যাগনেন্ট হয়ে আছে। বাট অ্যাট দ্য সেম টাইম যেটাই পাচ্ছি এটা ডিভাইন কাউন্টারপার্ট এবং একটা স্টেবল এনার্জি, স্টেবল ফাউন্ডেশন, এতে কোনো সন্দেহ নেই। তোমরা দেখতেই পাচ্ছ কুইন অফ পেন্টিকেলস অ্যান্ড কিং অফ পেন্টিকেলস দুটোই একদম মুখোমুখি রয়েছে, কোনো অসুবিধা নেই এখানে। ওকে, সো এই সম্পর্কটা অবশ্যই এগোবে, এটাতে একটা বিশ্বাস এই সময় রেখেছে, এবং এই সময় এরা তোমাকে কিন্তু অ্যাজ আ কম্পেনিয়নই দেখছে যে হ্যাঁ তোমার সাথে এরা আগে এগোতে পারে। এখনও পর্যন্ত যে ইস্যুগুলো রয়েছে সেগুলো হিল হয়নি, বাট একটা হ্যাপি ফ্যামিলি গঠন করবে। কার্ডে তোমরা দেখতেই পাচ্ছ প্রত্যেকটা ভালো কার্ড, মানে সব থেকে ভালো কার্ড এসেছে এই স্প্রেডটাতে। তো অবভিয়াসলি তাদের কোথাও না কোথাও আশা রয়েছে এবং তোমাকে সেই হিসেবেই দেখছে। তোমাদের চুলগুলো তাদের ভালো লাগে, তোমাদের চুলের গন্ধ থাকতে পারে, সেটা তাদের খুব পছন্দ হয়। ওকে, স্পেসিফিকলি তোমরা যদি মহিলা দেখছো, অ্যান্ড আমি যেটা বললাম তোমাদের ড্রেসিং সেন্সটাও তাদের ভালো লাগে। ওকে, তোমরা যখন এদের হাত ধরো বা এদেরকে মানে হাগ করো, সেই জিনিসটা এদের ভালো লাগে। ফুল যদি গিফট করো, এদের হয়তো ফুল খুব ভালো লাগে, তো ফুল গিফট এই জিনিসগুলো ভালো লাগে। খুব একটা মানে দুটোই এনার্জি দেখো, মানে ইয়েলো টাইপের এনার্জি রয়েছে একদম, এটা থেকে এটা একটু ব্রাইট। তো অবভিয়াসলি মানে খুব একটা জয় টাইপের এনার্জিটা ফিল করে তোমার সাথে কথা বলা, তোমার সাথে মেশা, তোমাকে সেই হিসেবেই দেখে। খুব আনন্দ করতে পারো, ভালোভাবে মজা করতে পারো, জীবনটাকে উপভোগ করতে পারো, অ্যাকচুয়ালি যেটা বলতে চাই। তো সেই জিনিসটা আর কি করতে যেতে তোমরা হয়তো খুব ভালোবাসতে পারো। এই সময় তারা এইভাবেই দেখছে তোমাকে। সো এটা ছিল তোমাদের জন্য রিডিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবে, অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ।